কোরবানি করে, দুনিয়াবী সমস্ত প্রকার প্রয়োজনীয় কাজকে উপেক্ষা করে সালাতুল জুমা আদায় করার জন্য পৃথিবীর সর্বোত্তম স্থান তথা মসজিদে এবং সর্বশ্রেষ্ঠ দিন তথা জুমার দিনে ইমামে ওঠার পূর্বেই মসজিদে এসে উট কোরবানি করার মতো সওয়াব অর্জন করার সুযোগ করে দিলেন। আমরা সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি। আমরা শুকরিয়া আদায় করি সেই মহান রবের শেখানো বাক্য কালিমাতুশ শুকুর। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর অগণিত ধারায় দরুদ সালাম বর্ষিত হওয়ার সেই মহান রবের পক্ষ থেকে প্রেরিত রাসূল রাহমাতাল লিল আলামিন খাতামান নাবিয়্যিন, যার চরিত্র হচ্ছে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম, যার সুপারিশ ব্যতীত কাল কিয়ামতের দিন কোন বনি আদম সন্তান জান্নাত যেতে পারবে না। আমরা এমন নেতার প্রতি সংক্ষিপ্তভাবে দরুদ ও সালাম পেশ করছি। আমরা সকলেই বলি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাচ্চারা হেলান দাও, সামনে আসো। হেলান দেওয়া যাবে না, এদিকে আসো তোমরা। বাচ্চালে এদিকে আসো, তাই সামনে আসুন, সামনে কথা গ্রহণ করেন আগে। সম্মানিত উপস্থিতি, আজকের খুতবার সংক্ষিপ্ত বিষয় যে সম্মান বাড়ায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এমন কিছু আমল দান করেছেন যে আমলগুলোর মাধ্যমে মানুষের সম্মান বৃদ্ধি পায়। এ সম্পর্কে আজকে জুমায় আলোচনা হবে ইনশাআল্লাহ। সম্মান ও মর্যাদা মানব জীবনের মূল উদ্দেশ্য নয়। আমরা বেঁচে থাকব এটাই শুধু আমাদের উদ্দেশ্য নয়। আমাদের উদ্দেশ্য হলো এমন একটি জীবন গঠন করা যা সম্মান, মর্যাদা ও কল্যাণে পরিপূর্ণ। এমন জীবন দরকার। শুধু বেঁচে থাকবো এটার নামে জীবন নয়। সম্মানের সহিত, মর্যাদার সহিত বেঁচে থাকার নামেই প্রকৃত জীবন। আর এই সম্মান, এই মর্যাদা পৃথিবীর কোনো বস্তুগত উপাদানের মাধ্যমে অর্জিত হয় না, বরং এই সম্মান অর্জিত হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে নিখুঁত ভালোবাসা এবং তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করার মাধ্যমে। যদি কোনো ব্যক্তি আল্লাহকে একনিষ্ঠভাবে ভালোবাসতে পারে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেতা হিসেবে মেনে নিতে পারে এবং তিনি যে আমলের কথা আমাদেরকে জানিয়েছেন সে সমস্ত আমল যদি আমরা পরিপূর্ণ করতে পারি, তাহলেই কেবল আমরা প্রকৃত সম্মানের অধিকারী হতে পারবো। এটাই হলো জীবনের আসল উদ্দেশ্য। সম্মানিত উপস্থিতি, যদি আমরা সম্মানিত ব্যক্তি হতে পারি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেন? তিনি তাদেরকে ভালোবাসেন, সম্মানিত ব্যক্তিদেরকে, যারা তার কথা শুনে, তার পথে চলে, রসুলকে ভালোবাসে, রসুলের পথ অনুসরণ করে এবং তদনুযায়ী আমল করে। ফলে ওই ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সম্মানিত ব্যক্তি হয়ে যান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রহমত করেন। ফলে তিনি আসমানের বলেন, হে আমার ফেরেশতারা, অমুক ব্যক্তিকে ভালোবাসে, সে সম্মানিত ব্যক্তি। ফলে ফেরেশতারা ওই ব্যক্তিকে ভালোবাসে। ফেরেশতারা দুনিয়াবাসীকে বলে, ফেরেশতারা ওই ব্যক্তিকে আল্লাহ ভালোবাসে। আমরা তাদেরকে ভালোবাসি, ওই ব্যক্তি সম্মানিত, কি করো তোমরা তাকে ভালোবাসো। দুনিয়াবাসী তাকে ভালোবাসে। এভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এমনকি গদ্দের পিপিলিকা, পানির নিচের মাছ ওই ব্যক্তির প্রতি দোয়া করে, ওই ব্যক্তিকে ভালোবাসে, তার মধ্যে একদম বেড়ে যায় দুনিয়াবাসীর মধ্যে থেকে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা কি করি? পৃথিবীতে এই আমলের সম্মান অর্জন না করে বস্তুগত উপাদানের মাধ্যমে মানুষ সম্মান অর্জনের লেগে পড়ে যায়। ফলে কোনো ব্যক্তি টাকা দিয়ে, কেউ ক্ষমতা সম্মান অর্জন করে ক্ষমতা দিয়ে,
কেউ বা বর্তমান সময়ে ভোটের মাধ্যমে, ব্যালট পেপারের মাধ্যমে নিজেকে সম্মানিত ব্যক্তি পরিণত করে। এ কারণেই এই সম্মান অস্থায়ী হয়। কিছুদিন কালের বিবর্তনে তাদের সম্মান একদম ধুলোয় মিশে যায়, ফলে বাড়ি ঘর সব কিছু ছেড়ে পালিয়ে যায়। কারণ সম্মান যেভাবে অর্জন করা দরকার সেভাবে সে সম্মান অর্জন করে নাই, বরং দুনিয়ার বস্তুগত উপাদানের মাধ্যমে সম্মান অর্জন করার কারণে তাকে লাঞ্ছিত হতে হয়। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে সম্মানের উৎস, মর্যাদার উৎস সম্পর্কে জানতে হবে। আসলে সম্মান কোথা থেকে আসে, সম্মান কি করে, এগুলো আমাদেরকে বুঝতে হবে। তাহলে আমরা প্রকৃত সম্মানের অধিকারী হতে পারবো, মর্যাদার অধিকারী হতে পারবো। আমরা সকলে জানি এই সম্মান হচ্ছে এক অমূল্য সম্পদ, যা একমাত্র শুধুমাত্র কার পক্ষ থেকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে সম্মান আসে। সম্মানের প্রকৃত মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। বিভিন্ন সময় আমরা কোরআনের আয়াত শুনি, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আমরা সকলেই জানি, যারা মুসলিম, যে সমস্ত ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ তাআলা। তিনি যাকে ইচ্ছা ক্ষমতা দেন, মর্যাদা দেন, কিন্তু যাকে ইচ্ছা তার কাছ থেকে ক্ষমতা ছিনিয়ে নেন, লাঞ্ছিত করেন। তবে ক্ষমতার মালিককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্মান তালাশ না করে মানুষের কাছে তালাশ করি। এ কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 4 নম্বর সূরা সূরা নিসা আয়াত নম্বর 139 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আয়াতাগুনা ইনদাহুল ইজ্জাতা, তারা কি মানুষের কাছে সম্মান কামনা করে? ফাইনাল ইজ্জাতা লিল্লাহি জামিয়া। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সমস্ত সম্মানের একমাত্র মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যেহেতু আমরা মুসলিম, আমরা আমাদের সংবিধান, আমাদের কিতাব কোরআনকে মেনে নিয়েছি। যারা মুসলিম তারাই কোরআন পড়বে, তারাই কোরআন জানবে, তার নাম তো মুসলিম। এই কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, মানুষেরা কি করে? মানুষদের কাছে সম্মান তালাশ করে বেড়ায়। মানুষের দ্বারে দ্বারে গিয়ে খোঁজে, ভাই আমাকে ভোট দেবেন, আমাকে দোয়া করবেন। এই যে মানুষের কাছে সম্মানটা নিজে চেয়ে নিচ্ছে, এটা কতটুকু কোরআন সুন্নাহ মোতাবেক সে কখনো চিন্তা ভাবনা করে নাই। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মান কানা ইউরিদুল ইজ্জাতা ফালিল্লাহিল ইজ্জাতু লিল্লাহি জামিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মান কানা ইউরিদুল ইজ্জাতা ফালিল্লাহিল ইজ্জাতু জামিয়া। যে ব্যক্তি সম্মান চায় সে যেন জেনে রাখে সম্মান একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে, যেন সে চেয়ে নেয়, মানুষের কাছে নয়। তোমার সম্মানের দরকার, তোমার ক্ষমতার দরকার, মর্যাদার দরকার, কার কাছে চাইতে হবে? আল্লাহর কাছে চাইতে হবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য ইবাদত আমাদের উপর অর্পিত করেছেন, দান করেছেন। কোনো বান্দা যদি এই ইবাদতগুলো করতে পারে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ইবাদতের মাধ্যমে তার মর্যাদাকে কি করবেন? বাড়িয়ে দেবেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আর যে ব্যক্তি এই মানুষের কাছে সম্মান তালাশ করবে আল্লাহকে বাদ দিয়ে, তাকে লাঞ্ছিত হতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিসটা একদম ক্লিয়ার করে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানিল তামাসা রিজা আল্লাহ বিসাকাতিন নাস কাফাহুল্লাহু মু'নাতান নাস। যে ব্যক্তি মানুষের অসন্তুষ্টি থাকা সত্ত্বেও আল্লাহর সন্তুষ্টি কামনা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেন? ওই ব্যক্তিকে মানুষের ক্ষতির হাত থেকে রক্ষা করেন। অর্থাৎ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বোঝাতে চাচ্ছেন যে আল্লাহ এমন কোনো কাজ তুমি করো যে খুশির মাধ্যমে, যে কাজের মাধ্যমে আল্লাহ তাআলা খুশি হন। পরে দেখা যাবে সমাজে এক শ্রেণীর মানুষ এই কাজে তো অসন্তুষ্টি হয়, তারপরও সে করে। আল্লাহ যেহেতু খুশি, সমাজের মেম্বার, মসজিদের কমিটি বা ক্ষমতাশীল ব্যক্তি অসন্তুষ্ট হোক, তাতে তার যায় আসে না। সে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তার কাজকে প্রবাহমান রাখে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি ওই ব্যক্তির হাত থেকে নিরাপত্তাকে মুক্ত করে দেয়। সুবহানাল্লাহ। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া মানিল তামাসা রিজা আন-নাস বিসাকাতিল্লাহ কাফাহুল্লাহু ইলান নাস।
আর যে ব্যক্তি আল্লাহর অসন্তুষ্টি থাকা সত্ত্বেও মানুষের সন্তুষ্টির জন্য পৃথিবীতে কোনো কাজ কর্ম করবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন ওই ব্যক্তিকে মানুষের উপর ছেড়ে দেন। বিষয়টা বুঝতে হবে, আল্লাহ অসন্তুষ্ট এমন কাজ আমি করি, আপনি করেন, কিন্তু মানুষ সন্তুষ্ট, আল্লাহ তাআলা কি করবেন? ছেড়ে দেন। বর্তমান সময়ে দেখেন এক শ্রেণীর মানুষ যখন একটা মৌসুম আসে, মানুষের দ্বারে দ্বারে গিয়ে কি করে? তার ক্ষমতা চেয়ে নেয়, আমাকে ভোট দেবেন, অমুক মাকায় ভোট দেবেন, এটা করবেন সেটা করবেন। ফলে সে গানের মাধ্যমে হোক কিংবা অন্য কোনো পথে দ্বিধাবোধ করে না, কারণ সে মনে করে এটা যদি না করে আমাকে মানুষ ভোট দেবে না। সে হালাল হারাম ন্যায় অন্যায় কোনো দিক বিচার করে না, তার দরকার শুধু ক্ষমতা। মানুষ খুশি তো খুশি, আল্লাহ কি করবে তার দায়বাধ্য নয়। সে আল্লাহকে বাদ দিয়ে মানুষের খুশির উপরে নিজের ক্ষমতাকে নিজের শক্তিকে অর্পণ করে। ফলে কি করে? ওই ব্যক্তি যখন ক্ষমতা পেয়ে যায়, সম্মান পেয়ে যায়, আমরা মনে করি আমি যদি ওই পর্যায়ে চলে যাই তাহলেই মনে হয় আমি সম্মানিত, মানুষ আমাকে সম্মান করে। আসলে ওই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্মান দেন অল্প দিনের জন্য। এই মানুষ যেহেতু তাকে সম্মান দিয়েছেন, আল্লাহ সম্মান দেন নাই, এই মানুষ তাকে উচ্চ পদস্থ স্থানে অর্পিত করেছে। ফলে কালের বিবর্তনে সময়ের ব্যবধানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন লাঞ্ছিত করেন, ফলে সে বাড়ি ঘর সব কিছু ছেড়ে পালাতে দিশে না পায়। ঠিক কিনা? কারণ সে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এই ক্ষমতা অর্জন করে নাই, সে মানুষকে সন্তুষ্ট করে এই ক্ষমতা অর্জন করেছে। মানুষ আমরা এইগুলো থেকে শিক্ষা অর্জন করি না, আমরা ভুলে যাই এটাকে শুধু বর্তমান সময়ে এমনটা হলো এমনটা কিন্তু নয়। পৃথিবীর শুরু থেকে অসংখ্য জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবেই ধ্বংস করেছেন। ক্ষমতা দিয়েছে, কিছুদিনের মধ্যে আবার তাদেরকে লাঞ্ছিত করেছেন। আর বর্তমান সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন সব মানুষদের ইতিহাস আমাদেরকে জানিয়ে দিয়েছেন যেগুলো স্বর্ণালী অক্ষরে বর্তমান সময়ে আমরা বুঝতে পারি। এমন কোন নবী, সাহাবী, এমন কোন মানুষ তারা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য কাজ করেছে, আল্লাহ তাদেরকে সম্মানিত করেছেন। কিয়ামত পর্যন্ত তাদের নাম কোরআন এবং হাদিসে লিপিবদ্ধ থাকবে। কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা মানুষ তাদেরকে স্মরণ রাখবে, কারণ তাদের সম্মান অর্জিত হয়েছে আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে। পৃথিবীর কোনো ব্যক্তিকে সন্তুষ্ট করার জন্য উদ্দেশ্যে তাদের সম্মান অর্জন হয় নাই। ফলে আল্লাহ তাদেরকে কিয়ামত পর্যন্ত অমর করে রেখেছেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, একটা বিষয় দুঃখজনক হলো সত্য, এই বর্তমান অধিকাংশ মসজিদে দেখবেন ফিতনা। অধিকাংশ মসজিদে আজকে অবস্থা ভালো নয়। এই ক্ষমতা নিয়ে অমুককে সিকিউরিটি করলো, অমুক সভাপতি, অমুক এটা সেমুক সেটা, আমি কিছু না, এই যেটা নিয়ে মনোমালিন্যের ক্ষমতা, ওর টাকাওয়ালা, ওর ক্ষমতা পেল না, ও নামাজটা পড়ে, ও হারাম খায়, এটা বড় ব্যাপার না। ও চিন্তাও করে না, ও ক্ষমতা সভাপতি তার নাম রাখলো না, অথচ সে ক্ষমতার মালিক। এজন্য কি করে? ইমামের সাথে খারাপ ব্যবহার, মসজিদে ত্রুটি দেখা দিলে সঙ্গে সঙ্গে এমন সব আচরণ করে, ফলে মসজিদ বিভক্ত হয়ে যায়। ভাইরা আমার, আজকে আমরা ক্ষমতার জন্য, সম্মানের জন্য আমরা তালাশ করে বেড়াই। আল্লাহ তাআলা আপনাকে সম্মান দিবেন যদি আল্লাহর মতো করে আপনি জীবন পরিচালনা করতে পারেন। তার বাস্তব উদাহরণ আমি নিজে দেখেছি। এক মসজিদে গিয়েছিলাম, ওখানে ওই দিন কমিটি গঠন হবে, প্রায় কমিটি ভেঙে যায়। ফলে আমি দেখলাম দুই একজন মানুষের আকাঙ্ক্ষা সে পাক, আর একজন ব্যক্তি, এক ভাই, ও দেখলাম মসজিদে কোথায় ময়লা আছে, আমি গেলাম, আগে গেছিলাম, ও ময়লাটা পরিষ্কার করলো, কোথায় ময়লা পড়ে আছে পরিষ্কার করলো। মসজিদের দরকার নাই, খাদেমের দরকার নাই, ও নিজে নিজে করতেছে। ওই লোকটা নাকি ক্যাশিয়ার। ওর বাবাই এই সালাতের মাধ্যমে আমাদেরকে সম্মানিত হতে হবে, সম্মান অর্জন করতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মা মিন আবদিন ইয়াসজুদু লিল্লাহি সাজদাতান। ফলে যে ব্যক্তি, পৃথিবীর কোনো ব্যক্তি যখন কি করে আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে সেজদা করে, অর্থাৎ মসজিদে আসে, সালাত পড়ে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইল্লা রাফাহাল্লাহু বিদারাজাতিন। আল্লাহ ওই ব্যক্তিকে প্রতি সেজদার কারণে একটা করে সম্মান বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাই না যে তার সম্মান বৃদ্ধি করে যায় এমনটা নয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া হাত্তা আনহু বিহা খতিয়াতান।
একটা করে সেজদার কারণে একটা করে রহমত বর্ষণ করেন, তার মর্যাদা বৃদ্ধি করে দেন, এবং তার একটা সেজদার কারণে একটা করে গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ক্ষমা করেন। সুবহানাল্লাহ। কিসের মাধ্যমে? সালাতের মাধ্যমে। আপনি আসলাম, মসজিদে আসবো, সেজদা করব, এই সেজদা করার কারণে, প্রতিটি সেজদার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা করে দিয়ে দেবেন, একটা গুনাহ ক্ষমা করে দেবেন। তাহলে আমার আপনার নেতা, আমরা নেতা ভাবি তা কত করলে বা কিভাবে সলাত আদায় করে দেখবেন। অবশ্যই ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, আমরা সকলেই জানি যে একমাত্র সালাতে মানুষকে সমস্ত প্রকার পাপ থেকে বিরত রাখে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে পছন্দনীয় আমল হলো পাপ বর্জন করা। আল্লাহর নিকটে সবচেয়ে পছন্দনীয় আমল হলো পাপ থেকে ফিরে আসা। আর একমাত্র সালাতে মানুষকে পাপ থেকে বিরত রাখে। সালাত শুধু পাপ থেকে বিরত রাখে না, এই সালাতের মাধ্যমে ব্যক্তির মর্যাদা বৃদ্ধি পায়, ব্যক্তি একদম নিষ্পাপ মানুষে পরিণত হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন, যখন কোনো ব্যক্তি উযু করার উদ্দেশ্যে উঠে দাঁড়ায় এবং কি করে, উযুর অঙ্গগুলো পরিপূর্ণভাবে ধৌত করে, তারপর এই যে উযুর অঙ্গগুলো সালাত আদায় করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সালাতের মাধ্যমে, এই উযুর মাধ্যমে তার গুনাহগুলোকে কি করেন, ধরেন, শেষ করে দেন, গুনাহগুলো একদম পুরো ফাঁকা করে দেন, তার মর্যাদাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক গুণ বের করে দেন। এই কারণে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকসির সুজুদ, হে পৃথিবীর মানুষ, যেহেতু সালাত এত গুরুত্ব, যেহেতু সালাত মানুষকে অন্যায় থেকে বিরত রাখে, সালাত মানুষকে বৃদ্ধি করে, সালাত যেহেতু মানুষের গুনাহ মাফ করে দেয়, অতএব আকসির মিনাস সুজুদ, তোমরা বেশি বেশি সিজদা করো। ফা ইন্নাহু লাইসা মিনাল মুসলিম ইয়াসজুদু লিল্লাহি তাবারাকা ওয়া তাআলা সুজদাতান। মুসলিম ব্যক্তি তখনই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে একটা সিজদা দেয়, এর বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসে, বিভিন্ন কিতাবে এভাবে বর্ণনা করেছেন। সালাতের মাধ্যমে একজন ব্যক্তি অবশ্যই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মর্যাদা বৃদ্ধি করতে দেবে, তাহলে অবশ্যই আমরা সেই আমল শোনা দরকার। আমল করব, আপনি বলেন, কষ্ট হলেও যে ব্যক্তি কি করে পায়ের মধ্যে দিয়ে আসে, সুন্দরভাবে উযু করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সুন্দরভাবে সমাধান করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবে, প্রতিটা পদক্ষেপে একটা করে গুনাহ মাফ করে দেবে এবং একটা করে মর্যাদা বৃদ্ধি করে দেবে। সুবহানাল্লাহ। তাও আপনার বাসা থেকে বলতে দ্রুত 200 পা যখন আপনি অতিক্রম করবেন, এক পায়ের কারণে একটা মর্যাদা, অর্থাৎ 100টা মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বৃদ্ধি করে দেবেন, এবং অপর পায়ের জন্য 100টা গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করে ক্ষমা করে দেবেন। কষ্ট করে কাজ যত বাড়ি, তার মর্যাদা তত বেশি, অর্জন করার সুযোগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। আপনার বাড়ির কাছে এক কম মর্যাদা পাবেন, কিন্তু যার বাড়ি দূরে কষ্ট করে এসে পায়ের হেঁটে বুঝতে আসবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর বিনিময়ে কত ফজিলত দান করেছেন। সুবহানাল্লাহ। আমার তো বুঝলি, কাজে অবশ্যই আমাদেরকে পায়ে হেঁটে মসজিদে আসতে হবে। এসব অনেকগুলো হাদিস আছে, বলতে সময় লাগবে, যেহেতু 15 মিনিট সময় আছে, এমন কিছু আমরা সংক্ষিপ্তভাবে বলি। এরপরে 4 নম্বরে মর্যাদা বৃদ্ধি বা শ্রেষ্ঠ ব্যক্তি হওয়ার 4 নম্বর যে আমল আল্লাহ রাসূল বলেন, জামাতে আদায় করা। জামাতে কি আমরা সংক্ষিপ্তভাবে জামাত পদ্ধতি উদ্ভাবন করা এবং জামাতে সালাত আদায় করা। এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেন, ব্যক্তিকে মর্যাদা
যে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা কাঁঠাল রস পরিপূর্ণভাবে সোজা করো, এমন ভাবে সোজা করবে যে তোমরা ক্লাসের নেয় একটা ইটের সঙ্গে একটা ইট যেভাবে লেগে থাকে, তোমরা কাঁঠাল রস সেভাবে সাধ্যভাবে পায়ের সাথে বা কাঁধে বা ধীরের মতো করে সোজা হয়ে দাঁড়াও, কেননা আমি কিছু থেকে তোমাদেরকে দেখতে পাই। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাল্লাযীনা ইয়াসিদ্দুনা সুফুফা। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা কাঁঠালগুলো মিলিয়ে রাখে তাদের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমত বর্ষণ করেন। আল্লাহ যারা ফেরেশতা আছে সমস্ত ফেরেশতা ওই ব্যক্তির জন্য দোয়া করেন। সুবহানাল্লাহ। কাদের জন্য? যারা কাঁঠাল সুন্দর করে সারিবদ্ধভাবে পায়ের সাথে পা কাঁধে কাঁধ মিল করে দাঁড়ায়, আল্লাহ নবী বলেন ওই ব্যক্তির উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমত বর্ষণ করেন। ওই ব্যক্তির জন্য আল্লাহর যত ফেরেশতা আছে, আল্লাহর কত ফেরেশতা আছে আল্লাহ তাআলা পৃথিবীতে কেউ জানে না, এমনকি ফেরেশতাও জানে না আল্লাহর কত ফেরেশতা আছে। এই সমস্ত ফেরেশতা এই ব্যক্তির জন্য দোয়া করে, শুধু পায়ের সাথে পা কাঁধের সাথে কাঁধ মিলানোর জন্য। সম্মানিত উপস্থিতি, যদিও বর্তমান সময়ে দুর্ঘটনা সত্য এক শ্রেণীর মানুষরা এই পায়ের সাথে পা কাঁধের সাথে কাঁধ মিলালে তাদেরকে ফেরেশতা কাজ মনে করে, তার মানে তারা আল্লাহর আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সমস্ত কায়দাকে হিদায়াত দান করেন। আল্লাহু আমিন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফামান সাদ্দা ফাদাদান রাফাহুল্লাহু বিহা দারাজাতান। শুধু পায়ের সাথে পা কাঁধের সাথে ব্যক্তি করে আমরা যে ব্যক্তি থাকা জায়গাগুলো বন্ধ করবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই ব্যক্তি মর্যাদা আরো বৃদ্ধি করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। কোনো টাকা রাখা হবে না। যদি বা আজকে আমি বলছি আমরা দাঁড়াই তারা হালে হাদিস পায়ের সাথে পা কাঁধের সাথে কাঁধ হলে অনেকে বেড়ে না, এইখানে বলবে এইভাবে দাঁড়াই টাকা করে দাঁড়াই যে দৌড় পাচ্ছি সেভাবে দাঁড়াচ্ছি। এই সরাত ধরনের নিয়ে এই সাথের মাধ্যমে যেমন পায়ের সাথে পা লাগাবেন কাঁধের সাথে কাঁধ একই লাগিয়ে রাখেন, যেভাবে আল্লাহ নবী বলছেন দেখবেন এত কোন রকম প্রশান্তি পান মনের মধ্যে পাওয়া যায়। কারণ হয় না অনেক কোনো জায়গা ফাঁকা বলে তাহলে এই কিসের বলতে জায়গা করে শুধু কানে বলতে দাঁড়া করে এইভাবে পায়ের সাথে পা কাঁধের সাথে আমার বেরবে না। আপনাকে আপনার বডি যতটুকু জায়গা দিতে হবে। বিশেষ করে আপনারা এই ক্লাসে একটু খেয়াল করবেন, দেবেন আপনার পাশে একটা বিভাগ লাগাবেন, কিভাবে লাগে সেভাবে আপনাকে দাঁড়াতে হবে। ওখানে যাবেন এই ক্লাসে যদি সোজা একদম ওখানে গিয়ে পায়ের সঙ্গে পায়ে গোড়ালির সঙ্গে গোড়ালি লাগাবেন, কানের গোড়ার সাথে কানের সঙ্গে লাগাবেন, তাহলে আপনার কিছু খারাপ যাবে লাগা দরকার তাকে ওভাবে আপনার বলতে লাগাতে হবে। অতটা আপনার কখন দাঁড়াতে পারবেন না, অধিকাংশ বছর পাবেন না, কারণ তার বয়স 60 বছর হয়েছে, কিন্তু সে দেখা ভাবে একটু এলোমেলো ভাবে দাঁড়ানো অভ্যাস হয়ে গেছে, কখনো চিন্তা করে নাই সালাত করে দাঁড়াতে হয়। ও পরে বলতে আসবো উযু করবো নামাজ পড়বো চলে যাবো আমার সালাত কবুল হয়ে গেল না। আপনাকে অবশ্যই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম আল্লাহ বলে ওসল্লি তোমরা ওইভাবে সালাত আদায় করো যেভাবে আমাকে সালাত আদায় করতে আমায় আদায় করতে দেখেছো। আপনি আসবেন সেটা দেবেন, এটাতে কোনো ফায়দা নেই, এটাতে কোনো ফায়দা নেই। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন সেভাবে ইবাদত করে আপনি ফায়দা পাবেন। অন্যথায় আপনার নিজের মন করার পদ্ধতিতে ইবাদত যদি করেন আর ইবাদত যত সুন্দর হবে না কেন সেই ইবাদতের মূল্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহ পাবেন অবশ্যই যখন আমরা দাঁড়াবো পায়ের সাথে পা কাঁধের সাথে কাঁধ মিল করে দাঁড়াবো, এর বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মর্যাদা বৃদ্ধি করবেন, আমাদের গুনাহ খাতা ক্ষমা করে দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করুন। আল্লাহ পাবেন। এরপর তাকওয়া, 5 নম্বর হলো তাকওয়া। তাকওয়া যে ব্যক্তি অর্জন করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকওয়ার মাধ্যমে ওই ব্যক্তি কি করে সম্মানিত করেন। আর পৃথিবীতে একমাত্র শ্রেষ্ঠ মর্যাদা সর্বদা বলে যাহা বলে যত ধরনের মর্যাদা আছে ফজিলত আছে সমস্ত কিছু নির্ভর করে তাকওয়ার উপর। এই তাকওয়া একদম গুরুত্বপূর্ণ একটা বিষয়। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির মর্যাদা সবচেয়ে বেশি বৃদ্ধি করে দেন। আপনি ঈমানে বলেন, সালাত করেন, যত আমল করেন সমস্ত আমল নির্ভর করে কার উপরে? এই তাকওয়ার উপরে। আর যে ব্যক্তি পরিপূর্ণভাবে তাকওয়া অর্জন করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃদ্ধি করে দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 49 নম্বর সূরা বলেন আয়াত নাম্বার 13 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন নিশ্চয়ই অবশ্যই আমি আপনার নিকট ওই ব্যক্তি সম্মানিত, ওই ব্যক্তি শ্রেষ্ঠ, তার মর্যাদা আসমানের নিচে জমিনের উপরে যত সৃষ্টি আছে এমনকি ফেরেশতাদের থেকেও, এমনকি কাবা যে আপনার সৃষ্টি এই কাবা থেকে ওই মর্যাদা সবচেয়ে বেশি। আর
যে আমি আল্লাহকে ভয় করি। সুবহানাল্লাহ। আল্লাহকে যে ব্যক্তি ভয় করে তার মর্যাদা কার থেকে বেশি? ফেরেশতা থেকে বেশি। যদিও ফেরেশতা নিষ্পাপ, তার থেকে বেশি। এমনকি বর্তমান সময় কাবা আমাদের সবচেয়ে সম্মানিত স্থান, এই কাবা থেকে ওই ব্যক্তির মর্যাদা আল্লাহর থেকে বেশি, যে যত বেশি আল্লাহকে ভয় করে। সুবহানাল্লাহ। অথচ এই বিষয়ে অনেক কথা জানি না। কাবার থেকে আপনার মর্যাদা বেশি, ফেরেশতা থেকেও বেশি। মাঝে মাঝে আমরা বলি যে এই ব্যক্তি মনে হয় ফেরেশতা। তার কারণটা কি? তার ভালো কর্মের মাধ্যমে, তার ভালো আচরণের মাধ্যমে আপনার মুখ থেকে বলে যে এই ব্যক্তি মনে হয় ফেরেশতা। অথচ ফেরেশতা থেকে ওই ব্যক্তি তার মর্যাদা মানুষের বেশি। কার বেশি? যে আল্লাহকে ভয় করে পৃথিবীতে চলাচল করে, তার মর্যাদা এই ফেরেশতা থেকেও বেশি। আপনি মনে করেন সালাত আদায় করেন, আবার বাইরে গিয়ে কাপড় করেন, সব আল্লাহ বিধান আপনি মানলেন, আলহামদুলিল্লাহ। এই সালাত করেন, এর অধিকাংশ লোকের মুসলিম করতে দাঁড়িয়ে নাই। তা কিভাবে করার তার উপায় আছে? সালাত করে সুসালাতটা এমন কি রমজানের সারাদিন না খেয়ে থাকলো, এই ইফতার করার পর সালাত করার পরে কি আবার দিন লাগায়, এরকম মুসলিম আসছে না? অসংখ্য মুসলিম বর্তমান সময় বাংলাদেশের সারা পৃথিবীতে আছে। একটু আগে সারাদিন সে না খেয়ে থাকলো, পেটে কষ্ট করো, তার জন্য সাহায্যে কষ্ট করো, যে দুপুর থেকে কষ্ট করো, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, পূজা করার জন্য, রায়হান নামক জগতে প্রবেশ করার জন্য। কিন্তু সালাত করলো, সিয়াম রাখলো, পর বের হয়ে আমি অনেক মুসলিমকে দিয়েছি, সঙ্গে সঙ্গে আবার দিন খায়, খাওয়া চিন্তা। এক আল্লাহকে একটা খুশি করলো, বের হয়ে আমার সাথে খুশি করলো। এই ব্যক্তির মর্যাদা ফেরেশতা থেকে বেশি নয়। এই ব্যক্তির মর্যাদা কখনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে ভালোবাসেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। ইসলামের কিছু বিষয় তোমরা মানবে, আর কিছু বিষয় মানবে না। যেটা তোমাদের ভালো লাগে সেটা তোমরা ফলো করবে, আর যেটা ভালো লাগে সেটা মানবে না। এটা না মুসলিম নয়। আমার এক ভাইয়ের সঙ্গে আমার দোকানে আসে এক ভাই, মাঝে মাঝে বলে এ পাঁচশো সব কিছু পড়ায় রাখবে, এ আমার লাগে পড়ায় রাখবে। তার মানে ওই যেটা ভালো লাগে সেটা সে মানে, সবগুলো হাদিস সে মানে না, স্বীকার করে না। কিছু হাদিস অস্বীকার করে যে এটা আমাদের হাদিস, এটা লেখুন কি লেখুন তো বলবো, তাহলে সে না আলাদা হয়ে গেল। এভাবে অসংখ্য কথা বলে। অর্থাৎ ইসলামের যেটা ওকে ভালো লাগে ও মনে করে এটা ইসলাম, আর যে বিষয়টা তাকে ভালো লাগে না সেটাকে সে ফলো করে, সে মানুষের ভালো মনে করে। বুখারী মুসলিম মুসনাদকে যেটা অমান্য করে ভাইরা আমার, ও কখনো পরিপূর্ণ মুসলমান নয়। পরিপূর্ণ মুসলমান হতে হলে অবশ্যই ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সমস্ত ইবাদত, যে সমস্ত বন্দেগী আমাদেরকে করার নির্দেশ দিয়েছেন, সেগুলোর মাধ্যমে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে সম্মান অর্জন করতে হবে। এই সম্মানের অর্জনের এখন অন্যতম মাধ্যম হলো তাকওয়া। সম্মানিত মুসলিম, তাকওয়া কি বলে? শুধু সালাত, সিয়াম, যাকাত এগুলোর নাম তাকওয়া নয়। একজন বিখ্যাত সাহাবী, এটা হলো খলিফা আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা তাকওয়ার পরিচয় দিয়েছেন। তিনি কিভাবে বলেন? আত-তাকওয়া হিয়া খাউফু মিনাল জালিম। তাকওয়া হলো একমাত্র শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করা, আল্লাহকে ভয় করা এবং আল-আমাল বিত-তানজিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাযিলকৃত এটা অনুযায়ী আমল করা। আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করেন, আমল করেন না, এমনটা হবে না, তা না, তাকওয়া নয়। আল্লাহকে ভয় করতে হবে এক নাম্বার। দুই নাম্বার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাযিলকৃত এটা অর্থাৎ কোরআনুল কারীম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাযিলকৃত কিতাব, হাদিস শরীফ, এগুলো বিষয়ের উপর আপনাকে অবশ্যই ঈমান আনতে হবে। তাহলে আপনি প্রকৃত তাকওয়াবান। এবার আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তিন নাম্বার হলো আল-কানাআত বিল কলিলা ওয়াল তুষ্টি। আল্লাহ আপনাকে যতটুকু দিয়েছেন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাকে এত কিছু দিল, এত সংসার দিল, আমাকে কিছু দিল না, অথচ আমি নামাজ পড়ি, যাকাত নেই, দান করি, ইসলামের প্রত্যেকটা বিষয় শুদ্ধভাবে মানি, কিন্তু ও একটু কম মানে, ওকে আবার বেশি টাকা দিল, আমি এত মানি, আমাকে টাকা দিল, তাহলে আপনি টাকাবান হলেন না, আপনি সমাজের শ্রেষ্ঠ ব্যক্তি না, সম্মানিত ব্যক্তি না। আল্লাহ আপনাকে যতটুকু দিয়েছে অতটুকু অর্জন করার নামে হলো তাকওয়া। এরপর আপনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এবং মৃত্যুর জন্য সর্বদা প্রস্তুত থাকা। এই চারটা গুণ তার মধ্যে থাকবে, এই ব্যক্তি হলো প্রকৃত তাকওয়াবান। ভাইরা আমার, যদি সমাজে আজকে আমরা এর বিপরীত লোক দেখতে পাই, সবচেয়ে আমাদের মনে হয় সে কতগুলো হাতি হজ করে আসে, মনে থেকে মনে করে নিষ্পাপ, নামাজ পড়তে যেতে নিষ্পাপ মনে করে,
কিন্তু পক্ষান্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাদের যে ভালো মন্দ শুধু বিশ্বাস রাখতে হবে, এগুলোতে তাদের বিশ্বাস নাই। করে কি করে, একটু বিপদে পড়লেই এক হাই উঠা শুরু করে দেয়। কোন পীরের কাছে যাবে, কোন বাবার কাছে যাবে, কোথায় মানত করবে, দিক ভ্রান্ত হয়ে যায়। একটু যদি ধর্মধার করতে হবে সে ভুলে যায়। তাই না? তাকওয়া এমন একটা বিষয়, এই বিষয়ে বলতে গেলে একটা সময়ের প্রয়োজন, যদি সময় নাই আমার তো বলতে আগে বিষয় বলে দেবো। এরপরে সম্মানিত ব্যক্তি হওয়া আর অন্তত মাত্র হলো বিপদে ধৈর্য ধারণ করা, বিনয়ী হওয়া। বিপদ অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে। যে ব্যক্তি বিপদে ধৈর্য ধারণ করে এই ব্যক্তি হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট একজন সম্মানিত ব্যক্তি। ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই উক্ত বিষয়গুলো মাধ্যমে সম্মানিত হওয়ার তৌফিক দান করেন সকলকে আল্লাহ পাক। পৃথিবীর কোনো কর্মের মাধ্যমে মানুষের কাছে কি সম্মান চায়, যদি ব্যক্তি চায়, কখনো আপনারা মনে করেন না এই ব্যক্তি ভালো। সম্মান তখন সে নেওয়ার নাম নয়। সম্মান মানুষ অন্তর থেকে আসে, প্রকাশ্যে সম্মান দরকার নাই। সম্মান আসে কোথা থেকে? অন্তর থেকে আসে। অন্তর থেকে আমি আপনাকে সম্মান করবো, সেই ব্যক্তির সম্মানের অধিকারী। আর ওর ক্ষমতার কারণে, ওর টাকার কারণে যদি আমরা সম্মান কামনা করি, আমার ব্যক্তির সম্মানের অধিকারী হবো না। আর আমরা ওর অবসরে গিয়ে ওর নাম করতে এত খারাপ মানুষ ওর দূর না। যারা বর্তমান সময়ে তাদেরকে বলতে চাই, তারা ব্যালট পেপারের মতো ভোটের মতো ক্ষমতা অর্জন করতে চাচ্ছেন, কিংবা গতির মধ্যে এই ক্ষমতার জন্য লড়াই করতেছেন, তাদেরকে এই বিষয়গুলো অবশ্যই জানতে হবে। আপনি যারা কাজ করবেন একমাত্র আপনাকে সন্তুষ্ট করার সুযোগ হয়, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই আপনাকে পৃথিবীতে সম্মানিত করবেন। কিভাবে সম্মানিত করবেন আপনি কল্পনা করতে পারবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমলের মাধ্যমে আমাদেরকে সম্মানিত অর্জন করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহু আমিন। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যিল বা'দা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ শরীরে মসজিদে আসে খুতবা শোনার কেউ সালাম দেন, সুযোগ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা আবার দুরূদ আল্লাহ খুঁজে পেতে আলহামদুলিল্লাহ। অসংখ্য মানুষ আছে, অনেকে দোয়া দিয়েছে, হয়তো অসুস্থতার কারণে মসজিদে আসতে পারে নাই, তারা আজকে এই মসজিদে যুদ্ধ করতে পারতেছে। তারা মৃত্যুবরণ করবে তখন অনেক মানুষ এখানে আসে, এখনো খেলা করতেছে। আসার সময় একটা এই শুক্রবার দুবার দিন এমন একটা সময় আছে, আমরা সকলে জানি ওই সময়ের মধ্যে যদি কোন ব্যক্তি আমার কাছে দোয়া করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির জগতে সঙ্গে সঙ্গে কবুল করেন। এমন একটা সময় আছে, সময়টা কিন্তু আল্লাহর সাথে আপনি আমাদের জানান নাই, কারণ মানুষ ওই সময়টা বসে থাকবে। এই কারণে আল্লাহ রাসূল গত শুক্রবারের দিন অনেকে বলছেন যে খুতবা সভা থেকে শুরু করে সভা থেকে শেষ পর্যন্ত, অনেকে বলছেন আসর পর্যন্ত, মতভেদ আছে। অতএব দুবার দিনে এই সকাল থেকে শুরু করে আমরা দুবার দিনে প্রস্তুতি নেব, কখন সময়টা পাই। যারা প্রকৃত সম্মানের অধিকারী ব্যক্তি আল্লাহকে সম্মান চায়, ওই সময়ের জন্য বসে থাকবেন। মানুষের কাছে নাই, সর্বপ্রথম এই দিনটা কেন্দ্র করে আপনি সত্য করে উর্দু করে গোসল করে মসজিদে এসে আপনার মনের আকাঙ্ক্ষা, মনের চাহিদা যেটা দরকার, আপনার টাকা দরকার, টাকা চান, আপনার ছেলেকে বিবাহ হচ্ছে না, আপনি বিবাহ করেন, ওই সময় ওই কথা বলেন, আল্লাহ আমার ছেলেকে বিবাহ করে দাও, আমার মেয়েকে বিবাহ করে দাও, একটা আমার চাকরি নেই, আমার চাকরি দাও, এই কথাটা আবার বলেন, সমস্যা নাই। কখনোই সময়টা লেগে যায়, দেখবেন হয়তো ওই সময়টা আপনি পেয়ে যান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সঙ্গে সঙ্গে দেবেন। তাই আমার কিছু সময় আছে, আমার ছোট বড় বেলা বাজাতে মনে পড়ে গেল, আমার বোনের বাসায় গিয়ে একটা পুকুরে আমি বসে মাছ মারার জন্য গেলাম। ওই পুকুরে আমার বোন বললো এবার বই উঠবে, বই যদি বই বলতে বই মাছ নাই, এই যে বলে এবার বই উঠবে, সব সাথে একটা বই মাছ হতো। এখন আমি বুঝতে পারি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার দোয়া অবশ্যই কবুল করে, হয়তো দেরিতে অথবা সঙ্গে সঙ্গে। এটাকে দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করলো, সঙ্গে সঙ্গে বই মাছ পেয়ে যেত। অথবা ওই সময় আরো প্রচুর দোয়া করতে আমাকে ওই জিনিসটাই দিত। কাজেই আপনার কাছে সবসময় চাবো, বিশেষ করে জোবার দিনে আমরা সকলেই আগে আসবো। প্রতি সময় বলা হয় যে আগে আসবেন, মসজিদের খুতবার গুরুত্ব আমরা সকলে জানি, মসজিদে আগে ইসলাম না সেটাও জানি, পরে আসলে পরিণত কি সেটাও জানি। তারপরে আমরা প্রতি সপ্তাহে বলা খারাপ লাগে, হুজুর আসলেই মারি কথাগুলো বলে, তারপরে বলে তো হয় না। তার কারণটা কি? তার কারণ ইসলামকে আমরা পরিপূর্ণভাবে এখন পর্যন্ত মেনে নিতে পারি নাই। যদি ইসলামকে
আমরা পরিপূর্ণভাবে মেনে নিতে পারতাম, তাহলে অবশ্যই আমরা মধ্যে আগে আসতাম, হোক সেটা জুমার দিনে, হোক সেটা অন্যান্য সালাতের ক্ষেত্রে, অথবা যারা আমরা এই সালাতের ব্যাপারে অথবা কোনো ইসলামের বিধান মানার উপর অনীহা আসে, যে ভালো লাগে না, তাহলে আমরা বুঝতে পারবেন, আপনাকে আমাকে বলতে হবে এখন পর্যন্ত আমরা পরিপূর্ণ মুসলমান হতে পারি নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝাতে বিধান সকালে বলি আমরা সকলের জন্য দোয়া করবো। আমাদের মধ্য থেকে যারা অসুস্থ, আমাদের বাবা মা ভাই বোন আত্মীয়স্বজনের মধ্য থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে দ্রুত সুস্থতা দান করে সকলের আল্লাহ আমিন। আমাদের মধ্য থেকে যারা